ধানমন্ডি ৩২ নম্বরে ভবন ভাঙা গণতন্ত্রের যাত্রায় বাধা হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশ নিয়ে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্র করছে বলেও জানান হাফিজউদ্দিন আহমেদ। ভিন্ন কর্মসূচিতে ছাত্রদলের সাধারণ সম্পাদক অভিযোগ করেছেন, শিক্ষাঙ্গনে ছাত্রলীগ সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার দাবি করেছেন তিনি। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার বিচারের দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে ছাত্রদল। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেন ছাত্রদল নেতারা। ধানমন্ডি ৩২-এ হামলায় ছাত্রদলের কোনো কর্মসূচি না বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। ৩২-এর বাড়িতে তারা গতকাল যেটি করেছে সেটি গণঅভ্যুত্থানের যে স্পিরিট বা গণঅভ্যুত্থানের সংক্ষুব্ধ জনতা এটি করেছে। জুলাই এবং আগস্টে গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের দোসর এখনো রয়ে গেছে, তারা স্বপদে এখনো বহাল রয়েছে। তদন্তের মাধ্যমে তাদের বিচার দাবি। এদিকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। হাফিজউদ্দিন আহমেদ বলেন, আগামী দিনে গণতন্ত্রের যাত্রাপথে বাধা হয়ে দাঁড়াতে পারে ধানমন্ডি ৩২ নম্বরে ভবন ভাঙার মতো ঘটনার পরিপূর্ণ তথ্য পেয়ে দলীয় অবস্থান জানাবে বিএনপি। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নাই, এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই। সুতরাং আমরা আর অল্প কিছু সময় অপেক্ষা করব। আজকে দিনের মধ্যেই আশা করি সবকিছু পরিষ্কার হবে, কারা এই ঘটনা ঘটিয়েছে, কারা এই জন্য দায়ী। যে এগুলা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য হয়তো আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন। এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। চলতি বছরেই নির্বাচন হওয়ার প্রয়োজন বলেও জানান বিএনপির এই নেতা। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।